বাজার বন্দুকের ফায়ারিং এর শব্দের সাথে শুরু হয়ে গেল রথ টানা মাহেশে। আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো রথ বা ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথ মাহেশে। কেউ সামনের দিকে তো প্রথমে একবার ভেবেছিলাম যে রথ প্রচণ্ড ভিড় হয়, এই রথে রথ শুরু হওয়ার আগে আসবো এবং পুরোটা বিষয় ঘুরিয়ে দেখাবো, কিন্তু তারপর ভাবলাম না, রথ এর আগে আসে রথের ভাইবটা পাওয়া যাবে না, ওই জন্য রথের সময় এলাম, মানে পুরো একদম ভরা রথে যখন টানাচ্ছে, তো গিয়ে এসে পুরো ভাইবটা তোমাদের দেখলাম, তুলে ধরলাম। তো শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে লাগবে কত সময় লাগবে ভাই? এখান থেকে 8 মিনিট লাগবে, 8 থেকে 10 মিনিট লাগবে। তো এখান থেকে ভাড়া 10 টাকা, জেনারেলি আজকের দিনে 20 টাকা। বেসিক্যালি আজকে 20 টাকা ভাড়া, তার একটাই কারণ হচ্ছে নো এন্ট্রি। যদি হাওড়া থেকে ট্রেনে আসতে হয় তাহলে শ্রীরামপুর স্টেশনে নামতে হবে, তারপর টোটো। আর যদি এই দিক থেকে আসতে চান তাহলে ব্যারাকপুর থেকে ধুবিঘাট পার হয়ে এপাশে আসতে হবে, ওখান থেকে টোটো বা অটো। মোটামুটি 10 টাকা ভাড়া নেয়, আজকের দিনে 20 টাকা ভাড়া। তো আজকে বেশি ভিড়, ওর জন্য আমাদের এখানে এই মাহেশ ফাঁড়িতে নামিয়ে দিয়েছে, মানে মাহেশের এখানে পুলিশ ফাঁড়ি এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের হেঁটে কিছুটা ওইদিকে যেতে হবে। তো রথের জন্য এরকম নো এন্ট্রি আর এরকম বাস লাগিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে আসতে হবে। আর প্রচণ্ড ভিড় বলতে বিশাল ভিড়। তো রথ আসছে ওই দিক থেকে, বিশাল ভিড় কিন্তু এখানে, মানে কাতারে কাতারে লোক এসছে। এই রথকে আবার দ্বিতীয় পুরীও বলা হয়। এই রথ এবার পড়েছে 629তম বর্ষে। প্রথম শুরু হয়েছিল 1396 খ্রিস্টাব্দে এবং শুরু করেছিলেন একজন বাঙালি সাধু ধ্রুবানন্দ ব্রহ্মচারী। ঐতিহ্যবাহী রথ, 629 বছরের রথ। আর প্রত্যেকবার আমরা শান্তিপূর্ণভাবে আমরা রথযাত্রা পালন করি, এটাই হচ্ছে শ্রীরামপুরের মানুষের সবচেয়ে বড়। ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহাশয় যখন পুরীতে গিয়েছিলেন তখন তার ইচ্ছে হয়েছিল নিজে হাতে ভোগ রেঁধে জগন্নাথকে খাওয়াবেন, কিন্তু পুরীর রাঁধুনিদের কাছ থেকে বা পুরী কর্তৃপক্ষের কাছ থেকে সেই পারমিশন মেলেনি। তাই তিনি মনে দুঃখ করেছিলেন। কিন্তু একদিন জগন্নাথ তাকে স্বপ্নাদেশ দেন যে মহেশে এসে মন্দির প্রতিষ্ঠা করতে। এইখানের ভাগীরথীতেই একদিন নিম কাঠ হিসেবে তিনি ভেসে আসবেন। আসেনও তাই, এবং সেই নিম কাঠ থেকেই তৈরি করা হয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 3টি মূর্তি। আগের রথটি ছিল কাঠের তৈরি, তবে 1884 খ্রিস্টাব্দে আগুনে পুড়ে তা নষ্ট হয়ে যায়। তারপর 1885 খ্রিস্টাব্দে মার্টিন বার্ন কোম্পানি দ্বারা প্রস্তুত করা হয় লোহার তৈরি এই রথ। এর উচ্চতা 50 ফুট এবং এতে রয়েছে 12টি চাকা। এই রথে এসেছিলেন শ্রী চৈতন্যদেব এবং রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবীও এই রথ দর্শন করতে এসেছিলেন। এই রথ দর্শনে আসেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরেই তিনি রচনা করেন রাধারানী উপন্যাস। রাধারানী উপন্যাসের রাধারানীর কথা সকলেরই মনে আছে। গিরিশচন্দ্রকে নিয়ে একাধিকবার সুসম্পন্ন করার জন্য আমরা আবেদন করছি, যাদের রথের উপরে যারা এই রথ দর্শন করতে প্রতি বছর প্রায় 1 কোটির বেশি ভক্ত আসেন। তাই যাদের পার্শ্ববর্তী বাড়ি তারা ছাদের ওপর থেকে এই রথ দর্শন করেন। এই রথ দর্শন করে শ্রী চৈতন্যদেব এর নাম দিয়েছিলেন দ্বিতীয় পুরী। পুরীর রথের রশি টানার পরেই কিন্তু এই মাহেশের রথের রশিতে টান পড়ে।
আর এত ভক্তের ভিড় হয় যে এই রথ 1 ঘন্টায় এগোতে পারে মাত্র 10 মিটারের মতন। বিশাল ভিড়, কেমন ভিড় বলো? এই প্রথম আসা নাকি? একদম ছোট, পশ্চিমবঙ্গের দ্বিতীয় পুরী। রথের সাথে সাথে এদিকে মেলাও শুরু হয়েছে, মেলাটা একটু দিকগুলো দেখাচ্ছি। তো এইটা খুব আমার প্রিয়, অনেকদিন করা হয় না, আজকে করবো ভাবছি। এইগুলো কটা? এগুলো 8টা 30, এটা 4টে 30। এর পেছনে কুপন আছে, ফাটাতে পারলে দেখি পারি নাকি, চেষ্টা করছি। চলো না, এই যে ব্লু, এই যে ব্লু, এই যে ব্লু, এটা লাস্ট আমার মনে আছে। ফেটেছে, একটা ফেটেছে, ফাটাতে পেরেছি। হ্যাঁ, একটা ফেটেছে 4টের মধ্যে। এই কি প্রাইস আছে তাহলে? এটা হ্যাঁ হ্যাঁ, কাঠি চা চাকনি, চা ছাকনি, চা চাকনি। কাঠিটা চা চাকনির দাম হচ্ছে 10 টাকা, এটার দাম 10 টাকা, মানে মোটামুটি আমার 10 টাকা হয়ে গেল, আবার 4টে ফাটানো হয়ে গেল। চারটা জিতেছে। এই দাদা হচ্ছে 4টেই জিতেছে। দাদা তুমি কি শুটার নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পাবজি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। 4টের মধ্যে একটা হচ্ছে, একটা প্রাইজ নিয়ে সন্তুষ্ট হয়ে যাচ্ছি সামনে। তো এখানে আরেকটা খেলা রয়েছে। কত করে দাদা এটা? 20 টাকা। কটা? 6টা বল। আর যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারে প্রাইস? আচ্ছা, এই নাম্বার, ঠিক আছে। বেশ, বাচ্চাদের ভালো খেলা, ইভেন্টসের জন্য। আচ্ছা আচ্ছা, 1 থেকে 10 বছর বল নিয়ে উপরে উঠবে, বেশ মজার খেলা। এইটা দেখো, বেশ মজার। এইদিকে রয়েছে বিভিন্ন রাইডস, বাচ্চাদের রাইডস, বড়দের রাইডস, সবগুলোই। এই রাইডসটা উঠলে তো মাথা ঘোরায় আমার। আর একটা নতুন রাইডস দেখলাম, ওটা উঠলে আরো মাথা ঘোরাবে। কি ব্যাপার, আর কি অবস্থা! বেসিক্যালি একটা কয়েনকে ফেললে যেমন ভাবে কয়েনটা পড়ে, ঠিক একটা চাকার উপর দিয়ে সেরকম ভাবে ঘুরছে। এদিকে জুয়েলারি শপ, এদিকে রেস্টুরেন্ট, এদিকে চা। মেলা মোটামুটি ঘোরা হয়ে গেছে, মেলার কিছু এক্সপ্লোর করার নেই। যেমন মেলা সব জায়গায় হয় তেমনই মেলা। ব্যাপার হচ্ছে এখন একটু চা খাবো, চা খেয়ে বেরোবো ওইদিকে। ঘন্টা, কাসর বাজার, বন্দুকের ফায়ারিং এর শব্দের সাথে শুরু হয়ে গেল রথ টানা আছে। এত ভক্তের ভিড় আর প্রশাসনিক বাধ্যবাধকতার কারণে এই রথের রশিতে টান দেওয়া আমার স্বপ্নই থেকে গেল এই বছরের জন্য। আমি পুরীর রথযাত্রার সচক্ষে এখনো দর্শন করতে পারিনি, তবে মাহেশের রথযাত্রা দর্শন করে সার্থক হলাম।
অজস্র ভক্তের ভিড় এবং তার উত্তেজনা অনুভব করতে গেলে আপনাকে একবার আসতেই হবে হুগলির মাহেশে। পরিচালনা করবার জন্য সুযোগ করো। একদম পান্ডে, ভেরি গুড। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথযাত্রার মধ্যে কিছু ভক্ত রাধাকৃষ্ণের মূর্তি মাথায় করে নাচতে নাচতে এগিয়ে চলেছেন। দড়িটা হালকা করে ছাড়ুন। মাহেশের এই রথযাত্রায় খুদে খুদে বাচ্চারাও তাদের ছোট ছোট রথ নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়, যা এই রথযাত্রার শোভাকে আরো বাড়িয়ে তুলেছে। রথযাত্রার মধ্যে কিছু মানুষ বাচ্চাদের মধ্যে এই লজেন্সগুলি বিলিয়ে দিচ্ছেন, যা দেখে খুবই ভালো লাগলো। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এই মাহেশের রথযাত্রা দেখতে এসছেন, সকলকে আমরা। রথে আসা ভক্তদের জন্য কিছু সংস্থা এইভাবে পানীয় জল এবং বাতাসার ব্যবস্থা করেছে, যা খুবই ভালো লাগছে। বড় ভালো লাগছিল। আমাদের শোভাযাত্রার সাথে এগিয়ে চলেছে মাহেশের রথযাত্রা। রথের মূল আকর্ষণ হলো পাঁপড় এবং জিলিপি, তাই রথযাত্রা দর্শনের শেষে পাঁপড় খেতে খেতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রথ দেখা হয়ে গেছে। এসছিলাম শ্রীরামপুর স্টেশন থেকে, কিন্তু বাড়ি যাচ্ছি ধোবিঘাট দিয়ে। ধোবিঘাট দিয়ে যাব প্রথমে ব্যারাকপুর এবং ওইখান থেকে চলে যাব বাড়িতে বা বনগাঁয় রানাঘাট হয়ে। এই যে শ্রীরামপুর ফেরিঘাট। ঘাটের টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিয়ে চলে যাব ওইদিকে।